হয় আপনার মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত, অথবা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে ইস্তফা দেওয়া দরকার। তো যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি আসলে সমালোচনার কারণ হয়, সেখানে স্বয়ং যিনি প্রধানমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টা এবং তার সরকারি বাসভবন বা অফিসিয়াল রেসিডেন্স যাই বলুন, সেখানে যখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় উপনীত হন, ডেফিনেটলি এটা আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন তৈরি করে। বা একান্ত বৈঠক আপনি খেয়াল করেন, চিন্তা করে দেখেন, জাস্ট ইমাজিন। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার, এটা কি এটার পক্ষে যুক্তিটা কি? এটা কি বৈধ হয়েছে না অবৈধ কাজ হয়েছে? প্লিজ দেখুন, এটা একেবারেই নর্মের বাইরের একটা বিষয়। আমি আপনাকে উদাহরণ দিই। মিরপুর বাই ইলেকশনের সময় বা তার প্রাককালে বা পরপর মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি এবং ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী। তিনি আপনার আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশন প্রেমিসিসে গিয়েছিলেন। জাস্টিস সাদেক সম্ভবত তখন চিফ ইলেকশন কমিশন। এটা নিয়ে প্রচুর হইচই হয়েছে, কিন্তু আপনার অ্যাজ ইফ মাননীয় প্রধানমন্ত্রীর চোখ কান হাত পা এসছে সেখানে, যিনি তার প্রিন্সিপাল সেক্রেটারি। তো যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি আসলে সমালোচনার কারণ হয়, সেখানে স্বয়ং যিনি প্রধানমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টা এবং তার সরকারি বাসভবন বা অফিসিয়াল রেসিডেন্স যাই বলুন, সেখানে যখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় উপনীত হন, ডেফিনেটলি এটা আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন তৈরি করে। বা একান্ত বৈঠক আপনি খেয়াল করেন, চিন্তা করে দেখেন, জাস্ট ইমাজিন যে আপনার কাজী হাবিবুল আউয়াল কিংবা নুরুল হুদা কিংবা রকিব মহোদয় কিংবা ডক্টর এটিএম শামসুল হুদা, তারা পর্যায়ক্রমে আপনার সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অথবা মাননীয় প্রধানমন্ত্রীর পদমর্যাদায় নিয়োজিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিনের এই পিএমও প্রাইম মিনিস্টার্স অফিস বা চিফ অ্যাডভাইজার্স অফিসে গিয়ে যদি উপনীত হন, এটা ডেফিনেটলি মনে হবে রে করে উঠবে সবাই। এটা তো হতে পারে না। যেখানে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে সিভিল সোসাইটির পক্ষ থেকে এনশিওর করেছি যে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনার নির্বাচন কমিশনকে বিযুক্ত করতে হবে, এবং দৃশ্যত কোন রকমের এই ধরনের সংযোগের অবস্থা বিরাজমান থাকবে না। সাক্ষাতের এই ধরনের সাক্ষাৎ এটা আনপ্রেসিডেন্টেড, এটা হতে পারে না। তখন এর আগে আমি দেখিনি, অন্তত এই 30 বছর ধরে আমি দেশে বিদেশে নির্বাচন পর্যবেক্ষণ করি। এটা আনপ্রেসিডেন্টেড, নর্মের বাইরে। হতে পারেন তিনি নোবেল লরেট, হতে পারেন তিনি বিশ্ববিখ্যাত মানুষ, কিন্তু সেটা তাকে এই অধিকার বা সুযোগ দেয় না সরকার প্রধান হিসেবে তিনি একান্ত সালা পরামর্শ করবেন। নো, আমরা তো খুব খুশি হয়েছি স্যার যে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করেছেন, তার মানে একটা ভালো কিছু হতে যাচ্ছে। সাক্ষাৎ করেছেন শুধু না, একান্ত বৈঠক করেছেন, which is wrong। একান্ত বৈঠক করেছেন, হ্যাঁ একান্ত বৈঠক করে পারেন না, এটা না, নর্মে নাই, আনপ্রেসিডেন্টেড। আপনি শেখ হাসিনার সঙ্গে কোন প্রধান নির্বাচন কমিশনার বা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়ার সঙ্গে যদি কেউ এসে এভাবে দেখা করতো, নির্বাচন কমিশন থেকে একজন সচিব যদি আসতেন, তাহলে এটা নিয়ে সমালোচনা হতো। আর সেখানে শপথ গ্রহণ করেছেন রাগ বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো কাজ করবেন না, তাকে আপনি হয় ডেকে পাঠিয়েছেন অথবা তিনি স্বপরিণত হয়ে গেছেন। কাজটা আসলে ভালো হয়নি, ভালো নজির হিসেবে এটা কখনোই আপনার সাইটেড হবে না। আচ্ছা, তাহলে এখন কি হবে স্যার? যে উনি তো কথা বলে ফেলছেন এবং পত্রিকায় এসছে যে উনি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ডেফিনেটলি একান্ত বৈঠক আর কি। আপনার এমনি প্রফেসর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে নানান রকম প্রশ্ন আছে। এখন সঙ্গে যদি এই বিষয় এসে যুক্ত হয়, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? অনেকেই সন্দেহ করবেন যে এটা কি সাধারণ নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে, না স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে, না গণভোট করবার একটা চিন্তা ভাবনা হচ্ছে। হু নোস? এটা তো একটা ষড়যন্ত্র। তাহলে সাক্ষাৎ করার বিষয়টা আমরা যে ভালোভাবে দেখছি সেটা না। না, বিষয়টা তো এত সরল অঙ্ক নয়। আপনাকে এটা বুঝতে হবে, আনপ্রেসিডেন্টেড, নর্মের বাইরে, কোনো পূর্ব দৃষ্টান্ত নেই আমার জানা মতে।
যাই হোক, নিকট তাহলে অতীতে। তো এটা যে এটা হতে পারে না যেখানে আমরা প্রধান নির্বাচন কমিশনারদের উপর আজকে দেখতে পাচ্ছি মানে যে এই কয়েকজন। অবস্থায় হয় হয় আপনার মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত, জি। অথবা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে ইস্তফা দেওয়া দরকার। দুটো একসঙ্গে চলবে না। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। এটা হচ্ছে তাহলে এটা কি সংবিধান লঙ্ঘন বা এটা কিসের আওতায় পড়ে স্যার? প্রধান নির্বাচন কমিশনের এটা সাক্ষাৎই করতে এটা পারবেন না। এটা আনপ্রেসিডেন্টেড নর্মের বাইরে একটা বিষয়, এটা হতে পারে না। আম প্রিয় এটা দর্শক নিয়ে প্রশ্ন আপনারা উঠবে। নিশ্চয়ই জি, জি। প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে কলিমুল্লাহ স্যার যে কথাটি বলেছেন, তিনি যেহেতু জানি পপের চেয়ারম্যান ছিলেন, নির্বাচন বিষয়ক তার অনেক জানাশোনা আছে। বিষয়গুলো তিনি জানেন। আসলে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা কোন প্রধানের সাথে সম্ভবত দেখা করার কোন সুযোগ নেই। সেনার প্রধান হোক বিধান আর নেই, নজির রাষ্ট্রপ্রধান নেই। হোক, অর্থাৎ কোন প্রধানের সাথে তিনি দেখা করতে পারবেন না। না, কথা বলতে না। পারবেন, এটা স্বাভাবিক। উনি যেহেতু একমাত্র প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার কমিশনার বিন্দুদের সহ আপনার জি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে পারবেন, আচ্ছা, যেহেতু আচ্ছা, তিনি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অ্যাকাউন্টেবল টু মহামান্য রাষ্ট্রপতি। সেই কারণে বছরে একবার আ হয়তো ওই বার্ষিক প্রতিবেদন হাজির করলেন, কিংবা নির্বাচন বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু সরকার প্রধান, সরকার প্রধানের সঙ্গে দেখা করার কোনো নজির নেই, দস্তরও নেই। ও হুম, হুম, হুম।